এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক প্রশ্ন যেটার উত্তর আপনারা চাইছেন, বিজেপির রাজ্য সভাপতি কে হবে এবং কেন্দ্রীয় সভাপতি এবং রাজ্য সভাপতি কে হবে, সেই উত্তরটা কিন্তু প্রায় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। তবে একেবারে নাম করে বলা মুশকিল হলেও মোটামুটি নাম ডিসাইডেড হয়ে গেছে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। বিজেপির 4.5 দশকের ইতিহাস, 45 বছর বিজেপি নাম হিসেবে, তার আগে জনসংঘ, আপনারা জানেন সেই দীর্ঘ ইতিহাস। এবং বিজেপি নাম নেওয়া 4.5 দশকের ইতিহাসে কি বিজেপি প্রথম মহিলা সভাপতি পেতে চলেছে? আপনাদের মনেও বেশ কয়েকটা উত্তর থাকতে পারে, কিন্তু সেই উত্তর নাও মিলতে পারে। অন্তত আমার জানা মতে, আমি যা দিল্লিতে খোঁজ খবর নিয়েছি তাতে এই সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেছে। বিজেপি 4.5 দশকের ইতিহাসে প্রথমবার মহিলা সভাপতি পেতে চলেছে। একটা বড় আলোড়ন সৃষ্টি হবে। ঘটনা পরম্পরা এবং সাংগঠনিক ইঙ্গিত আলোচনা জন্ম দিয়েছে একটা নতুন জল্পনার। বিজেপির অন্দরমহলের খবর বলছে, মহিলা, অনগ্রসর শ্রেণী এবং আসন্ন বিহার নির্বাচন সবকিছু মিলিয়ে মিশিয়ে সেই নামটা ঠিক হয়েছে। এবং সেই নামটা যদি সত্যি সত্যি তিনি বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির সেন্ট্রাল লিডারশিপ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি যদি তিনি নির্বাচিত হয়ে যান, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাপে পড়বেন। কারণ বিজেপি পুরুষতান্ত্রিক রাজনৈতিক দল, বিজেপি বড় লোকদের পার্টি, বিজেপি উচ্চবর্ণের পার্টি, এইসব অভিযোগ তখন আর ধোপে টিকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নিজেই সোকল্ড উচ্চবর্ণ থেকে আসেন। বিহার নির্বাচনে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন ইনি। এসবের সমন্বয়ে আরেকটি নাম ভাসতে শুরু করেছে, দীনদয়াল উপাধ্যায় মার্গের বাতাসে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, আবারও বলছি, এবং তা নির্ভর করছে নরেন্দ্র মোদী, অমিত শাহের উপরে, যে শেষ মুহূর্তে তারা কার নাম বেছে নেন। 2-3টে নাম রয়েছে, একেবারে ঠিকঠাক নাম 2-3টে নাম রয়েছে, এবং সেই 2-3টে নামের মধ্যে এখনো উপরে সবচেয়ে রয়েছে এই নামটি, বিজেপির সুধা যাদব। কে এই সুধা যাদব? ঘটনা পরম্পরা এবং সাংগঠনিক ইঙ্গিত যেটা বলছে, যেটা আমিও খবর পেয়েছি, এবার অন্তত বিজেপির মহিলা সভাপতি নির্বাচনের জন্য ভাবা হচ্ছে এই সুধা যাদবের নাম। তার বেশ কয়েকটি কারণ রয়েছে। আসলে নরেন্দ্র মোদী, অমিত শাহরা গোটা দেশে এমন বার্তা দিতে চান যে বিজেপি শুধুমাত্র বর্ণ হিন্দুর দল নয়, সমানভাবে অনগ্রসর শ্রেণীরও প্রতিভূ। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই অনগ্রসর শ্রেণী থেকে আসেন। বেশ কয়েকটা ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে তিনি মুখ্যমন্ত্রী করেছেন, সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে অনগ্রসর শ্রেণীর মানুষজন আছেন, কোথাও এসসি আছেন, কোথাও ওবিসি সম্প্রদায় থেকে আছেন। স্বাভাবিকভাবেই সেন্ট্রাল নেতৃত্ব চাইছে যে এই মুহূর্তে বিজেপির যিনি কেন্দ্রীয় সভাপতি হবেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি হবেন একজন মহিলা, এবং তার এই শ্রেণীবিন্যাসটাও এটার মধ্যে একটা খুব ভালোভাবে ফিট করে যাচ্ছে। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে বিজেপি এই মুহূর্তে যাকেই কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করুক, সর্বভারতীয় সভাপতি, তাকে অনেক কিছুর উপর ফিট বসতে হবে। সবার আগে নরেন্দ্র মোদী, অমিত শাহের পছন্দের হতে হবে, তারপরে তার সাংগঠনিক দক্ষতা দেখতে হবে, নরম মিষ্টভাষী হতে হবে যাতে সংগঠনে সবাইকে নিয়ে চলতে পারেন, এবং তারপর কয়েকটা বিষয় আছে, সেটা যদি ফিট বসে যায় তাহলে সোনায় সুহাগা। এবং এবার সেই সোনায় সুহাগা হতে চলেছে। এবার আপনাদেরকে সেই নামটা বলেই দিই, তার নাম হচ্ছে সুধা যাদব। নরেন্দ্র মোদীর হাত ধরেই তার রাজনীতিতে উত্থান। কে সুধা যাদব? আইআইটি রুরকি থেকে রসায়নে স্নাতকোত্তর হয়েছিলেন, সেখান থেকেই 1992 সালে পিএইচডি করেছিলেন আইআইটি রুরকি থেকে, এবং 1999 সালে প্রথমবার ভোট লড়েন, এবং সংসদীয় রাজনীতিতে সুধার পদার্পণ ঘটে এই নরেন্দ্র মোদীর হাত ধরেই। তখন মোদী দলের হরিয়ানার পর্যবেক্ষক, আর সুধাকে মহেন্দ্রগড় লোকসভা আসনে প্রার্থী করেছিলেন নরেন্দ্র মোদী। জীবনের প্রথম নির্বাচনে লড়েই জায়ান্ট কিলার তকমা পেয়েছিলেন এই সুধা, কারণ সেই সময় একটা বড় নাম ছিল রাও ইন্দ্রজিৎ সিংকে হরিয়ানায় হেভিওয়েট কংগ্রেস প্রার্থী, তাকে হারিয়েছিলেন 1,39,000 ভোটের ব্যবধানে। পরবর্তী দুটি নির্বাচনে অবশ্য হারতে হয়েছিল, কারণ তখন বিজেপির অবস্থা খুব খারাপ। আপনারা জানেন যে 2004 থেকে
12-13 অব্দি বিজেপির অবস্থা খুবই খারাপ ছিল। 14 সালে মোদী এসেছিলেন, তার আগে ইউপিএ দুবার জিতেছিল, এবং যখন ইউপিএ 1 এবং ইউপিএ 2 ভয়ঙ্কর তখন কংগ্রেসের গ্রাফ, সেই সময় স্বাভাবিকভাবে তাকে হারতে হয়েছিল। কিন্তু 2015 সালের পর বিজেপি সুধাকে আবার খুব ভালো একটা দায়িত্ব দেয়, ওবিসি মোর্চার সেন্ট্রাল ইনচার্জ করা হয়। 2019 থেকে 2022 পর্যন্ত জাতীয় অনগ্রসর শ্রেণীর কমিশনের সদস্য হিসেবে তিনি কাজ করেছেন। এবং আরেকটা বিষয় সুধার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুধার যিনি স্বামী ছিলেন কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন, তিনি ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট, তার নাম ছিল সুখবীর সিং যাদব। যাদব, বুঝতে পারছেন তো ইঙ্গিতটা কোন দিকে? বিহার ভোট রয়েছে, বিহার ভোটটাও বিজেপির খুব বড় লক্ষ্য। পশ্চিমবঙ্গের ভোট তো আসবে, তার আগে বিহারের ভোট আছে, সেখানে এই যাদব নামটা খুব কাজে দেবে। তার কারণ হচ্ছে বিহারে যাদব হচ্ছে একটা বড় ভোট। যাদব সেখানকার একটা বড় পার্সেন্টেজ, এবং বিজেপির যে বর্তমান শত্রু রাজনৈতিকভাবে লালু প্রসাদের দল, তারাও কিন্তু এই যাদব ভোট নিয়েই ক্ষমতায় বারংবার এসেছে, থেকেছে, এবং যাদবটাই হচ্ছে তাদের কোর ভোট ব্যাংক, এবং এই কোর ভোট ব্যাংককেই বিজেপি কিন্তু ধাক্কা দিতে চাইছে। সেখানে বিজেপির সঙ্গে জনতা দল ইউনাইটেড আছে, কিন্তু জনতা দল ইউনাইটেড কতদিন থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ পল্টুরাম কখন পাল্টু মারবেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। স্বাভাবিকভাবে বিজেপি চাইছে যাদব ভোট ব্যাংকে ধরিয়ে দিয়ে একেবারে নিজেরাই সেখানকার 1 নম্বর পার্টি হয়ে থাকবে এবং ক্ষমতায় আসবে। পল্টুরাম নীতিশ কুমারকে তারা সঙ্গে রাখবে, এবং নীতিশ কুমার যাতে সরে বেশি বেগরবাই না করতে পারেন, সরে না যেতে পারেন, সেই সমস্ত এটা চাওয়া হচ্ছে। এবার আসি সুধা যাদবের, ফিরে আসি ব্যক্তিগত জীবনে। সুধা যাদবের পুত্র সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠানে কিন্তু নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন। এই ঘটনাটা অনেককে চমকে দিয়েছিল, সেই কারণে সুধাকে নিয়ে বেড়েছে জল্পনা, এবং দলের নেতা নেত্রীদের পরিবারে এ ধরনের অনুষ্ঠানে মোদী যান না, সকলেই জানেন। খুব বাছাই করে যান নরেন্দ্র মোদী, এবং সুধার পরিবারের অনুষ্ঠানে উপস্থিত হয়ে একমাত্র নরেন্দ্র মোদী সেই ইঙ্গিত দেওয়ার কাজটা কিন্তু করে দিয়েছেন। এবং বিজেপি সূত্রে খবর, 3টি বিষয় ভাবা হয়েছিল এই সুধার নামের ক্ষেত্রে, কেন তাকে করা হবে। বিজেপির প্রতিষ্ঠার পর থেকে বর্ণ হিন্দু ভোটের সিংহভাগ বিশেষ করে উত্তর ভারতের বিজেপির দিকেই থেকেছে। দলিত এবং জনজাতি ভোট বিজেপি কখনো বেশি পেয়েছে, আবার অনেক সময় কমে গেছে। এখনো সেই প্রবণতা কিন্তু আছে, হিন্দি বেল্ট অঞ্চলে এখনো কিন্তু সেই প্রবণতা আছে, বিজেপির ভোট অনেক সময় কমে যায়। আপনারা দেখবেন যে বিহারের ঠিক নিচের দিকে একটা সময় বিহারের অংশ ছিল, সেই ঝাড়খণ্ডে কিন্তু এবার বিজেপি হেরে গেছে। এর অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু 2014 থেকে এ পর্যন্ত লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার যে নির্বাচন হয়েছে তাতে বিজেপির ঝুলিতে ওবিসি ভোট কিন্তু এসেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ওবিসি সম্প্রদায় থেকে আসেন। তাই বিজেপি চেষ্টা করছে যে ওবিসি সমাজকে দলের স্থায়ী ভোট ব্যাংকে পরিণত করতে হবে, যেভাবে দলের উচ্চ বর্ণের ভোটটা দলের একেবারে কিন্তু স্থায়ী হয়ে গেছে অনেকটাই, হিন্দি বেল্টের কথা বলছি, এবং ওবিসি কেও তাদের যাতে একেবারে কমপ্লিট তাদের একদম ভোট ব্যাংকে পরিণত করা যায়, এবং তার জন্যই বিজেপি এটা মাস্টার স্ট্রোক দিতে চাইছে সুধা যাদবকে দিয়ে। গত 1 দশকে মহিলা ভোটও কিন্তু বিজেপির পক্ষে অনেকটা এসেছে, এটা কিন্তু বলাই যায় বিজেপির পক্ষে এসেছে। তারপর থেকে বিজেপি মহিলা ভোটের গুরুত্ব বুঝে বিভিন্ন রাজ্যে ক্যাম্পেনিং করেছে সেভাবেই, এবং মহিলাদেরকেও দেখবেন বিভিন্ন রকম ভাবে বিজেপি কিন্তু অনেকগুলো বিজেপির প্রকল্প আছে যেগুলো একদম মহিলা ভোট কেন্দ্রিক প্রকল্প রয়েছে। মহিলা ভোটের উপরে জোর দিয়েছে বিজেপি। মহিলা ভোট আর ওবিসি ভোট দুটো বিষয় কিন্তু সুধা যাদব ফ্যাক্টর। আইনসভায় আপনারা দেখবেন যে বিজেপির তরফ থেকে সংসদে নারী শক্তি বলে অধিনিয়ম আনা হয়েছিল, সেটাও কিন্তু মহিলা ভোটকে ফোকাস করেই করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, সেরকমই অনেকগুলো প্রকল্প আপনাদেরকে বললাম বিজেপিতে চলছে, যেরকম হচ্ছে লাডলি লক্ষ্মী যোজনা, কোথাও আবার লাডলি বেহেন যোজনা, এগুলো কিন্তু রয়েছে শুধুমাত্র মহিলাদের ভোটকে টার্গেট করার জন্য। এবং হ্যাঁ, আমার মনে পড়ে যাচ্ছে আরেকটা লাখপতি বেহেন যোজনা, প্রধানমন্ত্রীর একটা মাস্টার স্ট্রোক ছিল মহিলাদেরকে অর্থনৈতিক উদ্যোগে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য। এইসব যোজনা যেগুলো রয়েছে তার জন্য কিন্তু মহিলা ভোট বিজেপির দিকে এসেছে, এবং বিজেপি এই মহিলা ভোটকে কিন্তু টার্গেট করছে। স্বাভাবিকভাবেই সুধা যাদব দুটো ফ্যাক্টরের মধ্যেই খুব খুব ভালোভাবে ফিট হয়ে যান। এবার আসি বিহারের যাদব ভোট, আপনাদেরকে বললাম
এটাতেও তিনি ফিট হয়ে যাচ্ছেন, ফলে তিনটে দিক থেকেই কিন্তু তিনি ফিট বসে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলেছিলাম, বিজেপি এমন একজনকে করবে যিনি দলের মধ্যে ওই গুটবাজি, দলের মধ্যে লবি সৃষ্টি করবেন না। আর এই লবি সৃষ্টি করার জায়গা থেকেই বেশ কয়েকটা নাম কিন্তু বাতিল হয়ে গেছে। আপনাদেরকে এক্ষেত্রে আমাকে বলতেই হচ্ছে কয়েকটা কথা। একবারে বিজেপির অন্দরমহলের খবর, সেটা হচ্ছে শিবরাজ সিং চৌহান। অনেকে ভেবেছিলেন শিবরাজ সিং চৌহান হতে পারেন, সত্যি শিবরাজ সিং চৌহানের নাম নিয়ে দলের মধ্যে কিন্তু আলোচনা হচ্ছিল, কথা বলাই যায়। অনেকেই বলছেন যে শিবরাজ সিং চৌহান এগিয়ে আছেন। দেখুন, শিবরাজ সিং চৌহান এগিয়ে নেই। তার কারণ হচ্ছে শিবরাজ সিং চৌহান কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন, এবং মুখ্যমন্ত্রী থাকার সৌজন্যে তার দলের মধ্যে একটা খুব ভালো পকড় রয়েছে, খুব ভালো গ্রিপ রয়েছে দলের মধ্যে। এই গ্রিপটাই কিন্তু তার সমস্যার কারণ বিজেপি এই মুহূর্তে চাইবে না নরেন্দ্র মোদী, অমিত শাহ ছাড়া আর কোনো পাওয়ার সেন্টার হোক। রাজনীতিতে কেউ কখনো পাওয়ার সেন্টার চায় না, এটা বাস্তব, আপনি মানুন চায় না মানুন। এই পাওয়ার সেন্টারের আশঙ্কা থেকেই শিবরাজ সিং চৌহানের নামটা কিন্তু বাতিলের পথে। এবার আসি দ্বিতীয় নামে, যে নামটা এখন অবধি চর্চায় রয়েছে। হবে কি হবে না ভবিষ্যৎ বলবে, বিজেপির নেতারা বলবেন, কিন্তু এখনো যে নামটা চর্চায় রয়েছে সেই নামটা হচ্ছে বর্তমানে যিনি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই নামটা এখনো আছে, কারণ ধর্মেন্দ্র প্রধান সাংগঠনিক ব্যক্তিত্ব। ধর্মেন্দ্র প্রধান সেই ব্যক্তি যিনি বিজেপিকে উড়িষ্যায় ক্ষমতায় এনে দিয়েছেন। তারপরে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন, তার কাছে সুযোগ ছিল, নিজের নাম নিজে বাতিল করেছেন। ভাবতে পারবেন এত বড় ত্যাগ একমাত্র বিজেপি দলের ক্ষেত্রেই দেখা যায়, কারণ তার কাছে সুযোগ ছিল, একবারে দায়িত্ব নিয়ে বলছি, তার কাছে সুযোগ ছিল, কিন্তু তিনি হননি, একেবারে চর্চাই আসেননি। সে জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু চর্চায় রয়েছেন। সুধা যাদবের পরবর্তী তিনিও নাম হতে পারেন পরবর্তী সময়ে, বা এবারও তিনি হয়ে যেতে পারেন, হবেন না কিন্তু বলছি না। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, বিজেপির 3 বছরের যে টার্ম, সেই 3 বছরের টার্মে সুধা যাদব খুব ফিট বসছেন। আর সুধা যাদব ফিট বসছেন সেই ইঙ্গিতটা দিয়ে দিয়েছেন আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লিতেও বিজেপি একটা মুখ্যমন্ত্রী করেছে মহিলা ভোটকে। বিজেপি এখন কোনো সুযোগ ছাড়তে চাইছে না ভোটের অঙ্কের, এবং সেই সুযোগ থেকেই বিজেপিকে, ওখানে অবশ্য আলাদা ইস্যু ছিল দিল্লিতে, সেখানে কেজরিওয়ালকে কাঁটার ব্যাপার ছিল, কেজরিওয়ালকে একদম রাজনৈতিকভাবে খতম করে দেওয়ার ব্যাপার ছিল, তার জন্য একজন মহিলাকে দেওয়া হলো, মহিলাকে টার্গেট করা মুশকিল। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুধা যাদবও পারফেক্ট। এবার সুধা যাদব হবেন নাকি আমাদের ধর্মেন্দ্র প্রধান হবেন সেটা তো সময় বলে দেবে, কিন্তু এই মুহূর্তে সুধা যাদবের নাম সবচেয়ে বেশি চর্চায়, সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আপনাদের এই বিষয়ে কি মতামত একটু কমেন্ট করে জানান তো। আপনারা কার কার বিষয়টা জানেন, কোথা থেকে জানেন, কোথা থেকে খবর পেয়েছেন, একটু শেয়ার করুন। আপনাদের সঙ্গে তো সরাসরি গল্পগুজব হয় না, কোনো একদিন হবে, যখন হবে তখন হবে। আপাতত একটু কমেন্ট করেই আমাকে জানান যে আপনারা কি জানতে পারছেন, আপনাদের মাথায় কি চলছে। আপনাদের মতামত পাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ, যদিও বেশ কয়েকদিন ধরে আপনাদের খুব মতামত আমি পাচ্ছি। আপনাদের যে সাপোর্ট আমি পেয়েছি বেশ কয়েকদিনে, তার জন্য আমি সত্যি অভিভূত, সত্যি ভালো লাগছে। এইটাই হচ্ছে কিন্তু ইন্সপিরেশন। আপনারা যে একদম দাবাকে সাবস্ক্রাইব করছেন একদম, এটার জন্য আমি কিন্তু সত্যি অভিভূত, খুব ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ফের আগামীকাল পরবর্তী এপিসোডে। নমস্কার।